লাখো মুসল্লির অংশগ্রহণে শুরু বিশ্ব ইজতেমা। এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় তাবলিগের শুরায়ে নিজামের দিনের কর্মসূচি। বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। অবশ্য ইজতেমার রীতির ব্যতিক্রম ঘটিয়ে এবার আগের দিন সন্ধ্যায় শুরু হয়ে যায় আনুষ্ঠানিকতা। এখানকার উদ্দেশ্য হলো মানুষ কিভাবে আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, মানুষের সম্পর্ক কিভাবে আল্লাহর সাথে হয়ে যায়। মোটরসাইকেল নষ্ট হলে মোটরসাইকেল মেকারের কাছে যেতে হবে। দিল যদি নষ্ট হয়, ইমান যদি হারিয়ে যায়, ইমানওয়ালা পরিবেশে জুটতে হবে। ইজতেমায় আসা মুসল্লিদের একজন বগুড়ার হাজী তসলিম উদ্দিন। গত 46 বছর ধরেই টানা এই ময়দানে আসেন তিনি। অল্প সংখ্যক লোকের দ্বারা ইজতেমা হয়তো, তারপরে 1974-এর পর 75, 76, 77, 78 পর্যায়ক্রমে আসতে আসতে 2 বছরে করোনার মহামারীর কারণে এখানে ইজতেমা হয়নি। ওই 2 বছর আমি জেলার ইজতেমায় ছিলাম। অনেকেই শুধু জুম্মার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দানে আসেন। জুম্মার খুতবা শুরু হয় বেলা 1:43। জুম্মার নামাজ পড়ানোর জন্য মৌলানা জুবায়ের তুরাগ নদের পশ্চিম পাড়ে কামারপাড়া এলাকায় দাঁড়ান। এ সময় মূল ইজতেমা মাঠে জায়গা না পেয়ে মুসল্লিদের অনেকেই মাঠ সংলগ্ন সড়ক, মহাসড়ক ও ফাঁকা জায়গায় নামাজ আদায় করেন। 58তম বিশ্ব ইজতেমা যেন খুবই সুন্দরভাবে সফল হয় সেই কামনা করেছি। আল্লাহর কাছে নৈকট্য লাভ আদায়ের জন্য আসছি। যদি আমরা এভাবে করতে পারি তো আমরা জীবনটা অনেক ধন্য মনে করব। বাংলাদেশ হইতে তামাম পৃথিবীর পর্যন্ত সকল মুসলিম যেন আল্লাহ সহায়তা করে। এবারও শতাধিক দেশের বিদেশি মেহমান এসেছেন ইজতেমায়। বাংলাদেশিদের আতিথ্যতায় মুগ্ধ তারাও। We came from Sri Lanka. We realized the correct and the real situation. Alhamdulillah, these people are very nice people. Indonesia, Sulawesi Selatan, masalah hadir di Istimewa Tonggi. এবার পরিবর্তিত প্রেক্ষাপটে ময়দান এবং এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আছে 16টি ওয়াচ টাওয়ার এবং 350-এরও বেশি সিসিটিভি ক্যামেরা। আমরা ফিল্ডের মধ্যে কি আছি সেটি আমরা মেজার করে থাকি। আমাদের মেজারে মনে হচ্ছে না এখানে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে। আমরা এখনো শান্তিপূর্ণ আছি। আপনারা নিশ্চয়ই এটি আমার সাথে একমত হবেন। ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে রোববার। অবশ্য পরদিনই শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম কোনো বিভেদ বা বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না। তাই তো এখানে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা তাবলিগের 6 মূলনীতি শিক্ষার পাশাপাশি সহযোগিতা, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধেরও চরম শিক্ষা নিচ্ছেন। মনির ইসলাম ইন্টু, এটিএন নিউজ, বিশ্ব ইজতেমা ময়দান, টঙ্গী। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন। এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। লাখো মুসল্লির অংশগ্রহণ প্রতি বছরই আমাদের দেশে ইজতেমা হয়। এটা আমাদের দেশের একটা ঐতিহ্যের অংশ বলা যায়। এটাও আমরা জানি যে কিছুদিন আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল ইজতেমায়। 2 পক্ষের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হয়তো আমাদের মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্ব, এটাতে একটু হলেও ফাটল ধরছিল। তো আমরা আশা করব যে প্রতি বছর যেভাবে সবাই একসাথে আমরা ইজতেমায় অংশগ্রহণ করি, এরকম পক্ষপাতিত্ব না করে বা একাধিক গ্রুপ আলাদা আলাদা ইজতেমা করবে, এরকম কোনো কিছু যাতে না হয়। আমরা সবাই মুসলমান একসাথে ইজতেমায় অংশগ্রহণ করবে, এটা আমরা কামনা করি মুসলমান হিসেবে। প্রতি বছর যেভাবে সুশৃঙ্খলভাবে হওয়ার পরে এই বছর শুনলাম যে দাঙ্গা হাঙ্গামা হয়েছিল, এর জন্য আমি আশা করি যে এসব কিছু না হয়ে শৃঙ্খলভাবে যেন প্রতি বছর আমাদের মুসলমানের এই সংস্কৃতি অনুযায়ী যেন এটা চলে আসে। আর যেহেতু দেশ বিদেশ বিভিন্ন দেশের থেকে মানুষজন আসছে এখানে, আমি চাই যে কোনো শৃঙ্খলাভাবে মানুষের জন্য ক্ষতি না হয়, এভাবে যেন আমাদের মুসলমানদের নিয়ম নীতি অনুযায়ী যেন সব কিছু প্রার্থনা, যে মানুষের জন্য দোয়া করা, সব যেন সেরকমভাবে হয়। বিশ্ব ইজতেমা শুরু হয়েছে, আশা করি প্রতিবারের ন্যায় এবারও অনেক সুশৃঙ্খলভাবে এটা পালন করবে। এবং যেহেতু কোনো ধর্মই শেখায় না যে কোনো বিশৃঙ্খলা, তো এবারের মতো আমরাও চাই যে একটা সুন্দর সুশৃঙ্খলভাবে বিশ্ব ইজতেমাটা শেষ হোক, আমাদের মুসল্লিরা ভালোভাবে ইজতেমা করুক, এটাই আমি চাই। আলহামদুলিল্লাহ, এখানে লাখ লাখ মুসলমান একত্রিত হয়ে একটা মিলন মেলা হয়েছে। আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো এবং সবাই নামাজ একসাথে পড়তেছে, খাওয়া দাওয়া, ওয়াজ সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। শিক্ষামূলক কিছু জ্ঞান দেওয়ার জন্য তারা ওখানে বিভিন্ন দেশ থেকে বয়ান করার জন্য মুসল্লিরা এখানে এসেছেন এবং বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং যারা
বিশ্ব ব্যাপী ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজ করে থাকেন। তারা উক্ত ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন। লাখো মুসল্লির ইয়াতে আগামীকাল বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আমি বিশ্ব ইজতেমার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। বাংলাদেশের এই ফোরাত নদীর তীরে বিশ্ব ইজতেমা আজকে থেকে অনেক দিন আগে থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলে আসতেছে। এটা বাংলাদেশের জন্য একটা সৌভাগ্য মনে করব, ইসলামের জন্য একটা সৌভাগ্য মনে করব। এখানে আসবে, গ্রাম থেকে লোক আসে, শহর থেকে লোকজন আসে, তারা ইসলামের প্রাথমিক যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। এখান থেকে তারা ইসলামের প্রতি একটা গভীর অনুরাগ নিয়ে গ্রামে ফিরে যায়, তাদের কর্মসংস্থানে ফিরে যায়। তো আমি আশা রাখি মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ইসলামী জমায়েত বিশ্ব ইজতেমা আজ প্রথম পর্বের দ্বিতীয় দিন। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমার ফজিলত সম্পর্কে আমি জানবো আগত মুসল্লি এবং সাধারণ মুসল্লিদের কাছ থেকে তাদের অনুভূতির কথা। আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে ইজতেমা ময়দানে থেকে মুসল্লিদের কাছে এবং সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছি তাদের অনুভূতি জানার জন্য। মানুষদেরকে দিনের দাওয়াত পৌঁছানো, তো এই কাজটা আমাদের ইখলাস এবং লিল্লাহিয়তের সহিত করা। তো এখানে সবাই যাইতে পারে না, এটাও ইজতেমায় শরীক হওয়া এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দেয় তারাই সেখানে যাইতে পারে। তো সেখানে যাওয়ার পর বাহির থেকে অনেক বড় বড় ওলামায়ে কেরাম মেহমানরা আসেন, তাদের থেকে মূল্যবান বয়ান এবং তাদের কথাগুলো শ্রবণ করা, সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা, এটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এখানে যত পন্থী আমরা যারা বলি জুবাইর পন্থী, পরে আবার আমরা যারা বলি যে সাতপন্থী, আসলে যারা পন্থী বিষয়গুলো ধরে তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা একটা এক গেমে মানুষ এক গেম ভিতরে নিয়ে নিছে আর কি। আমাদের এক গেমে একটা নেওয়া যাবে না, যত কিছু হোক আমাদের প্রথম বুঝতে হবে যে আসলে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল কী চাইছে। যদি এরকম যাদের মানসিকতা আছে তারা শুধু যাবে দিন শেখার জন্য, অন্য কোনো বিষয় তারা এই বিষয়ে অন্য কোনো বিষয় তারা জানতে চাইবে না, শুধু যাবে দিন কীভাবে শিক্ষা করা যায়, আল্লাহ রাসূলের দিন কীভাবে নিজের ভিতরে আনা যায়, হ্যাঁ আল্লাহ রাসূলকে কেমনে পাওয়া যায়, জান্নাত কীভাবে পাওয়া যায়, জাহান্নাম থেকে কেমনে বাঁচা যায়, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। যখন আমরা দিনী মজমা সবাই একত্রিত হই, মুরব্বীদের কথা শুনি, যারা আসে আর অনেক আমলওয়ালা, অনেক মেহনত করেন ওরা, যখন তাদের কথাগুলো আমরা শুনি তখন আমাদের ইমানের ভিতরে অনেক আমরা মানে চেতনা পাই, আমাদের ভিতরে আমল করার জন্য এক আগ্রহ তৈরি হয়, মেহনত করার জন্য এক আগ্রহ তৈরি হয়। যখন ময়দানে আসি মুরব্বীদের কথা শুনলে মনে হয় যেন এই কথাগুলো সারা দুনিয়াতে ছড়াই দিয়ে মানুষের হাতে পায়ে ধরে ধরে দিনের পথে আনি, মানুষকে বুঝিয়ে শুনিয়ে নামাজের দিকে আনি, সমস্ত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, এমন একটা চেতনা তৈরি হয়। আল্লাহ তাআলা বলছে ইমানকে তোমরা মজবুত করার জন্য তোমরা অখরো। এই জন্যে আমরা এই জায়গায় ইসলামী একটা বড় একটা জমায়েত হই, আমাদেরকে দাওয়া ইসলাম সম্পর্কে বয়ান করে, যেটা আমাদের আত্মার তাসাউফের জন্য খুবই আত্মশুদ্ধি হই, আল্লাহ তাআলার প্রতি আমাদের ঈমান আরও বেশি বাড়ে। সেই হিসাবে এই জায়গায় আমরা একত্রিত হই, বাংলার সারা বিশ্বের মুসলিম আল্লাহ তাআলার কাছে আমরা কান্নাকাটি করে আমাদের ভুলভ্রান্তি যা আছে এই বিশ্ব ইজতেমার মাঝে সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে মোনাজাত করি। জানি না কার মোনাজাতে আল্লাহ তাআলা কবুল হয়। আলহামদুলিল্লাহ, কোনো ধরনের অশৃঙ্খলা বিশৃঙ্খলা কোনো কিছু নেই, খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং মানুষও খুব সুন্দরভাবে চলাফেরা যাতায়াত করতে পারতেছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং এখানের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের কোনো কিছু নেই, সব কিছু সুন্দরভাবে শৃঙ্খলভাবে ইনশাআল্লাহ চলছে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।